I went, I have gone, I have been and I had gone। এই ৪ টা সেন্টেন্সেস এর ভিতরে যে পার্থক্য আছে আমরা অনেকেই জানি না, যার কারণে কিন্তু আমাদের কাছে স্পোকেন ইংলিশ একটু কঠিন মনে হয়। এই ৪ টার ভিতরে যে কনফিউশন আছে, আজকের ক্লাসে আমি 100% ক্লিয়ার করার ট্রাই করব ইনশাআল্লাহ। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনান। I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. আচ্ছা, ফার্স্টে আমরা দেখব যে আই ওয়েন্ট সাধারণত আমরা কখন বলবো? যখন আমরা অতীতের একটা সম্পূর্ণ কাজের জন্য বলে থাকি। যেমন আমি কোনো জায়গায় গিয়েছিলাম, ফিনিশড অ্যাকশনের জন্য, অতীতের একদম কমপ্লিটেড একটা অ্যাকশনের জন্য সাধারণত আই ওয়েন্ট আমরা বলে থাকি এবং এটা হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট। আপনি নির্দিষ্ট টাইমের বেশি ব্যবহার এখানে করে থাকেন। যেমন আই ওয়েন্ট টু দ্য অফিস ইয়েস্টারডে। আমি গতকাল অফিসে গিয়েছিলাম। এটা হচ্ছে গতকালকের ঘটনা এবং এখানে টাইমটা উল্লেখিত আছে। এইজন্য আমাদের বলা উচিত আই ওয়েন্ট। আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে গত বছরে আমি সেখানে গিয়েছিলাম। এখানেও একটা নির্দিষ্ট টাইম আছে। এটার জন্য বলা উচিত আই ওয়েন্ট। আই ওয়েন্ট হোম আফটার দ্য ক্লাস। ক্লাসের পরে আমি বাসায় গিয়েছিলাম। কখন গিয়েছিলাম? আফটার দ্য ক্লাস। এখন আমরা দেখব আই হ্যাভ গন কখন ব্যবহার হয়। সাধারণত ধরুন আপনি কোনো এক জায়গায় গিয়েছেন এবং এখনো আপনি ফিরে আসেননি, আপনি এখনো সেই জায়গাতেই অবস্থান করছেন, তখন সাধারণত আমরা আই হ্যাভ গন ব্যবহার করি এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যেমন আমি চলে গেছি কিন্তু এখনো আমি বাসায় ফিরে আসিনি। যেমন আমি যদি বলতে চাই আই হ্যাভ গন টু দ্য মার্কেট, এখন এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে আমি বাজারে গেছি এবং এখনো আমি বাসায় ফিরে আসিনি, আমি এখনো বাজারেই আছি। ওকে, তাই বলা উচিত আই হ্যাভ গন টু দ্য মার্কেট। এখন এটিকে শর্ট ফর্মে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি আইভ। ওকে, আমরা এইভাবে বলতে পারি আইভ। আইভ গন টু দ্য মার্কেট। হি হ্যাজ গন আউট মানে হচ্ছে সে বাহিরে গেছে, এখনো সে ফিরে আসেনি। এটার জন্য আমাদের বলা উচিত হি হ্যাজ গন আউট। আমরা যদি বলি হি ওয়েন্ট আউট তাহলে কিন্তু ভুল হবে। যদি বলি হি ওয়েন্ট আউট তার মানে দাঁড়াবে যে সে বাইরে গিয়েছিল একটা নির্দিষ্ট টাইমে এবং সে বাসায় ফিরে এসেছে। ওকে, বাট যখন হবে হি হ্যাজ গন আউট, যদি আমরা বলি তার মানে সে বাহিরে গিয়েছে, এখনো সে বাহিরেই আছে, বাসায় আসেনি। আচ্ছা, শি হ্যাজ গন টু ঢাকা। সে ঢাকায় গিয়েছে এবং এখনো সে ঢাকা থেকে ফিরে আসেনি। ও, তখন আমরা হ্যাভ গন অর হ্যাজ গন ব্যবহার করি। হি হ্যাজ গন আউট এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি হিজ। ওকে, হিজ গন আউট। ওকে, কিভাবে বলবো হিজ গন আউট? ওয়েল, এখন প্রশ্ন হচ্ছে আই হ্যাভ বিন তাহলে কখন হয়? আই হ্যাভ বিনের দুটা ব্যবহার আছে। একটা হচ্ছে যখন আমরা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, কোনো একটা অভিজ্ঞতা, হ্যাঁ, আপনার কোনো এক জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে, যখন আপনি সেটা শেয়ার করবেন তখন সাধারণত বিন আমরা ব্যবহার করে থাকি। আর একটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক। ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক এটার মানে কি? আপনি কোনো এক জায়গায় গিয়েছিলেন এবং বাসায় ফিরে এসেছেন। এটা এটাকে বোঝানোর জন্যই সাধারণত আমরা কি করি? বিন ব্যবহার করি। ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক, গিয়েছিলাম আবার বাসায় চলে এসেছি। ওকে, এটা সাধারণত হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? আপনি অতীতে কোনো এক কাজ শুরু হয়েছে এবং সেটার ফলাফলটা প্রেজেন্টে অবস্থিত। ধরুন আপনি আজকে কোনো এক জায়গায় গিয়েছিলেন, হ্যাঁ? ধরুন আজকে আপনি অফিসে গিয়েছিলেন। ওকে, এখন আপনি অফিস থেকে চলে এসেছেন। এখন এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে বলবেন? আপনার বলা উচিত আই হ্যাভ বিন টু দ্য অফিস। আই হ্যাভ বিন টু দ্য অফিস। আমি অফিসে গিয়েছিলাম এবং চলে এসেছি। আই হ্যাভ বিন টু কক্সবাজার। এটার মানে কি দাঁড়াচ্ছে? আমি কক্সবাজারে গিয়েছিলাম এবং ফিরে এসেছি। ফিরে আমি আবার ব্যাক করেছি। ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক। এটার জন্য সাধারণত আমরা বিন ব্যবহার করি। আই হ্যাভ বিন দেয়ার মেনি টাইমস। এখানে কি করা হচ্ছে? এখানে সাধারণত আমরা এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলছি। ওকে, এক্সপেরিয়েন্স মানে কি? আমার অভিজ্ঞতা। আমি সেখানে অনেকবার গিয়েছি। তাহলে এক্সপেরিয়েন্স যখন আমরা বুঝাই তখন সাধারণত কি ব্যবহার করা উচিত? বি। শি হ্যাজ বিন টু দ্য ডক্টর। সে ডক্টরের কাছে গিয়েছিল। আচ্ছা, এটার মানে কি দাঁড়াচ্ছে? সে ডক্টরের কাছে গিয়েছিল এবং এখন ফিরে এসেছে। ওকে, তাহলে কি হবে? সাধারণত আমরা এখানে বিন ব্যবহার করব। এখন যদি আমরা এখানে গন ব্যবহার করতাম তাহলে এটার অর্থ কি দাঁড়াতো? শি হ্যাজ গন টু দ্য ডক্টর মানে হচ্ছে সে ডাক্তারের কাছে গিয়েছে এবং এখনো সে ডাক্তারের কাছে অবস্থান করছে, এখনো সে বাসে ফিরে আসেনি। ওকে, এখন তাহলে প্রশ্ন হচ্ছে আই হ্যাড গন কখন হয়? কখন হ্যাড এর ব্যবহার হয়?
দেখেন, হ্যাডের ব্যবহারটা আমরা তখন করব যখন আমি বোঝাবো যে আমি কোনো এক জায়গায় গিয়েছিলাম আরেকটা পাস্ট ঘটনার আগে। আচ্ছা, আরো সহজ করে যেমন দেখেন এখানে উদাহরণ দেখেন, I had gone before you came. তোমার আসার আগে আমি সেখানে গিয়েছিলাম বা আমি গিয়েছিলাম। এই যে তোমার আসার আগে, এটাকে বোঝানোর জন্য সাধারণত আমাদের বলা উচিত I had gone। এখানে আর have থাকবে না। এখন এখানে had এর ব্যবহার করতে হবে। She had gone home when I called. আমি ফোন করার সময় সে বাসায় চলে গিয়েছিল। ওকে? আমি যখন ফোন করেছিলাম তখন সে বাসায় চলে গিয়েছিল। মানে সে আগেই বাসায় চলে গিয়েছিল, তারপর আমি ফোন করেছি। এই পাস্টের ঘটনার জন্য সাধারণত হ্যাড গন ব্যবহার করতে হবে। তারপর দে হ্যাড গন আউট বিফোর দ্য রেইন স্টার্টেড। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা বের হয়ে গিয়েছিল। ওকে, তারা বের হয়ে গিয়েছিল। এখন এটাকে আমরা শর্ট ফর্মে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি ডেট। ওকে, এখানে ডি যদি অ্যাড করে দেই তার মানে হবে যে এখানে হ্যাড আছে। ওকে, দ্যাট গন আউট বিফোর দ্য রেইন স্টার্টেড। ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি একই ধরনের উদাহরণে 4টা সেন্টেন্সেস দিয়েছি, চলুন একটু দেখি। I went to Japan last week. আমি লাস্ট উইকে জাপানে গিয়েছিলাম। ওকে, আমি লাস্ট উইকে কোথায় গিয়েছিলাম? জাপানে গিয়েছিলাম। তাহলে এটা একটা নির্দিষ্ট টাইম নিয়ে কথা বলা হচ্ছে না, লাস্ট উইক, গত সপ্তাহে। তখন আমাদের এখানে ওয়েন্ট ব্যবহার করা উচিত। তারপর আই হ্যাভ গন টু জাপান। আমি জাপানে গিয়েছি। আমি জাপানে গিয়েছি বা আমি জাপানে আছি, এই অর্থেও সাধারণত হ্যাভ গন ব্যবহার করা যায়। মানে আমি এখনো বাসায় ফিরে আসিনি, নট ব্যাক। আমি এখনো কোথায় আছি? জাপানেই আছি। তখন বলা উচিত আই হ্যাভ গন টু জাপান। তারপর আই হ্যাভ বিন টু জাপান টুয়াইস। আমি 2বার জাপানে গিয়েছি। দেখেন এখানে কিস নিয়ে কথা বলা হচ্ছে? এখানে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা হচ্ছে। আরেকটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েন্ট অ্যান্ড কাম ব্যাক। মানে আমি গিয়েছিলাম আবার ফিরে এসেছি, তখন আই হ্যাভ বিন ব্যবহার করা উচিত। তারপর আই হ্যাড গন টু জাপান বিফোর আই ওয়েন্ট টু ক্যানাডা। এটার মানে কি? আমি ক্যানাডায় যাওয়ার আগে কোথায় গিয়েছিলাম? জাপানে গিয়েছিলাম। তো ক্যানাডায় যাওয়ার আগে, তাহলে ফার্স্টের জন্য আমরা হ্যাড গন ব্যবহার করব। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার মানে কনভারসেশনের মাধ্যমে কিভাবে এটার ব্যবহার করতে পারি সেটা দেখব। যেমন, ক্যান আই টক টু রিয়া নাও? আমি কি এখন রিয়ার সাথে কথা বলতে পারি? এটার উত্তরে যদি হয় যে না, রিয়া এখন বাজারে গেছে। বাজারে গেছে বলতে সে এখনো ফিরে আসেনি, সে এখনো বাজারে আছে। তাহলে আমাদের কিভাবে বলা উচিত? আমাদের বলা উচিত সরি। ওকে, সরি, শি হ্যাজ গন। সে এখন বাজারে গিয়েছে। তাহলে কিভাবে বলবো? শি হ্যাজ গন। এখানে ওয়েন্ট এর ব্যবহার হবে না, হ্যাভ বিন এর ব্যবহার হবে না, হ্যাড গন এরও ব্যবহার হচ্ছে না। কিসের ব্যবহার হচ্ছে? হ্যাজ গন। ওকে, শি হ্যাজ গন। শি হ্যাজ গন টু দ্য মার্কেট। সে বাজারে গিয়েছে। সে বাজারে গিয়েছে তাই সে এখন বাসায় নাই। এটার জন্য তুমি এখন কথা বলতে পারবা না। ওকে, আশা করছি আমি বোঝাতে পারলাম। আচ্ছা, তার পরেরটা দেখি। ওয়ার ইজ ইউর ব্রাদার? তোমার ভাই কোথায়? এখন এটার উত্তরে যদি আমরা বলতে চাই সে চাকরির ইন্টারভিউর জন্য ঢাকায় গেছে এবং সে এখনো ওখানেই আছে, এটা যদি মিন করি তাহলে এখানে কি বলবো আমরা? মাই ব্রাদার ওয়েন্ট বলবো, নাকি হ্যাজ গন, নাকি হ্যাভ বিন, নাকি হ্যাড গন? কোনটা হবে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপরেরটা দেখে আমরা পারছি কিনা। হ্যাভ ইউ এভার ভিজিটেড আ ফরেন কান্ট্রি? তুমি কি কখনো বিদেশে গিয়েছো? এখানে কি নিয়ে প্রশ্ন করা হচ্ছে? আমাদের এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলা হচ্ছে, তাই না? তাই আমাদের কি বলা উচিত? আমাদের এখানে বলা উচিত ইয়েস আই হ্যাভ বিন। ওকে, এখানে যেহেতু এক্সপেরিয়েন্স নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি কখনো ফরেন কান্ট্রি মানে বিদেশে গিয়েছো, তাহলে এখানে কি আমরা ওয়েন্ট ব্যবহার করব, গন ব্যবহার করব? না, আমাদের বিনের ব্যবহার করতে হবে। ইয়েস, আই হ্যাভ বিন দেয়ার টুয়াইস। ওকে, আই হ্যাভ বিন দেয়ার অর আই হ্যাভ বিন আ ফরেন কান্ট্রি, অর আপনি যে দেশে গিয়েছেন সে দেশের নাম বলতে পারেন। আমি একটা উদাহরণ দিলাম আর কি। ওকে,